স্বাগত জানাচ্ছি এখন চলতিতে। আজ ২১ জুলাই, মর্মান্তিক সেই মাইলস্টোন ট্র্যাজেডি। আজকের আলোচনার বিষয় সেই মাইলস্টোন স্কুলের ভয়াবহ বিমান দুর্ঘটনার সব বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হাসান। ২০২৫ সালের আজকের দিনে ২১ জুলাই দুপুরবেলা হঠাৎ করে শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে সেই মাইলস্টোনের একটি ভবনের উপরে আছড়ে পড়ে একটি বিমান। মুহূর্তের মধ্যেই সেই বিমানের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেই আগুন ছড়িয়ে পড়ে পুরো সেই ভবনটির মধ্যে এবং সেই ভবনের ভেতরে যে শিক্ষার্থী যারা ছিলেন, শিক্ষক যারা ছিলেন, অভিভাবকরা যারা আশেপাশে ছিলেন, তারা সবাই ছোটাছুটি করতে থাকেন। এর মধ্যেই কিছু সময়ের পরেই বের হতে থাকে ক্ষতবিক্ষত শিশুদের সেই মরদেহ, অগ্নিদগ্ধ শিশুদের সেই শরীর, পুড়ে যাওয়া ঝলসে যাওয়া শরীর। শিক্ষক যারা সেদিন উপস্থিত ছিলেন ক্যাম্পাসে, কেউ কেউ ছুটে গিয়েছেন। বিশেষ করে মাহারিন চৌধুরী নামে যে একজন শিক্ষক ছিলেন, তিনি তার প্রিয় শিক্ষার্থীদের সেদিন বাঁচানোর জন্য তিনি দৌড়ে গিয়েছিলেন সেই ভবনের ভেতরে। কিছু শিক্ষার্থীকে তিনি রক্ষা করতে পেরেছিলেন, প্রাণে বাঁচিয়েছিলেন, কিন্তু তার বিনিময়ে তাকে তার প্রাণ বিসর্জন দিতে হয়েছে। সেই মর্মান্তিক সেই ট্র্যাজেডিতে মাইলস্টোন স্কুলের সেই বিমান দুর্ঘটনায় ৩৬ জনের প্রাণ গেছে, মোট ৩৬ জন মারা গেছেন। এর মধ্যে ২৮ জন শিক্ষার্থী, যারা সবাই শিশু, ফুলের মতো পবিত্র যে শিশুগুলো, তারা সেদিন সেখানে কিছু বুঝে ওঠার আগেই তাদের প্রাণ চলে যায় সেই ভয়াবহ দুর্ঘটনায়। সেই ২৮ জন শিক্ষার্থী সহ ৩ জন অভিভাবক, ৩ জন শিক্ষক এবং একজন কর্মচারী রয়েছেন এই মাইলস্টোন স্কুলের। সেদিনের সেই উত্তরার ঘটনা, যেটি রাজধানীর যেই বার্ন ইনস্টিটিউট রয়েছে, ন্যাশনাল বার্ন ইনস্টিটিউট ও সার্জারি, সেখানে রোগীদের যে আর্তনাদ, যে ভয়াবহ চিত্র সেদিন দেখা গিয়েছিল। সেই বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নেওয়ার পরেও কয়েকজন মারা গেছেন এবং এই ঘটনায় একটি তদন্ত কমিটি করেছিল তৎকালীন যে অন্তর্বর্তী সরকার ছিল ডক্টর ইউনূসের নেতৃত্বে। সেই অন্তর্বর্তী সরকার যেই তদন্ত কমিটি করেছে, সেই তদন্ত কমিটির যে প্রতিবেদন যেটি দেয়া হয়েছিল সরকারকে, সেই প্রতিবেদন আজও পুরোপুরি প্রকাশ করা হয়নি এবং জনগণের সামনে এই পুরো প্রতিবেদনের ভেতরে কি রয়েছে তা তুলে ধরা হয়নি। এই প্রতিবেদনটির মধ্যে যেটি অনানুষ্ঠানিকভাবে জানা গেছে, যে প্রতিবেদনে বলা হয়েছে যে এই বিমান দুর্ঘটনার জন্য যে পাইলট যিনি ছিলেন, তিনি পুরোপুরি প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন না এবং এই বিমানটি অপারেট করার জন্য, অর্থাৎ বিমানটি পরিচালনা করার জন্য তার সকল দক্ষতা তখনও অর্জন হয়নি। এ কারণে তার ভুলের কারণেই এই বিমানটি দুর্ঘটনা ঘটেছে এবং মুহূর্তের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে বিমানবন্দরের কাছাকাছি শিক্ষা প্রতিষ্ঠান এই মাইলস্টোনের ভবনের উপরে আছড়ে পড়ে এবং সেখানে হতাহতের ঘটনা ঘটে, যা শোকে স্তব্ধ হয়েছিল পুরো দেশ। এবং এই ঘটনায় সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে এতগুলো মানুষের প্রাণ গেল এবং এত বড় ঘটনা ঘটেছে এবং যেই তদন্ত প্রতিবেদনটি দেয়া হয়েছে, সেই তদন্ত প্রতিবেদনে ওই স্কুলের যে ভবনটি, সেই ভবনের ত্রুটি নিয়েও কথা বলা হয়েছে। এটি রাজুক থেকে অনুমতি ছিল না, এই বিষয়গুলো উঠে এসেছে এবং এই ভবনে 3টি সিঁড়ি থাকার কথা, 1টি সিঁড়ি রয়েছে এবং এই ভবনে আরও যে দরজা থাকার কথা ছিল, অর্থাৎ বের হওয়ার জন্য এবং ভেতরে ঢোকার জন্য আরও যে গেট থাকার দরকার ছিল, সেই গেটও ছিল না। এই বিষয়গুলো তদন্ত প্রতিবেদনে, অর্থাৎ কর্তৃপক্ষের গাফিলতি উঠে এসেছিল এবং এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। এই যে ৩৬ জন মানুষ যে প্রাণ হারালো মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায়, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো ধরনের ফৌজদারি মামলা হয়নি, কোনো ধরনের গাফিলতি বা প্রশাসনিক কোনো দুর্বলতার কোনো মামলা হয়নি এবং এই ঘটনা তদন্ত প্রতিবেদন পর্যন্ত সীমাবদ্ধ রয়েছে এবং তদন্ত প্রতিবেদনও পুরোপুরি প্রকাশ করা হয়নি। এটি নিয়ে অভিভাবক যারা রয়েছেন, যারা হতাহত হয়েছে, যাদের সন্তান, তাদের পরিবারে ক্ষোভ রয়েছে এবং একই সঙ্গে তৎকালীন সরকার একটি ঘোষণা দিয়েছিল, অন্তর্বর্তী সরকার, যে যাদের সন্তান নিহত হয়েছে তাদের পরিবারকে 20 লাখ টাকা ক্ষতিপূরণ এবং যারা আহত হয়েছেন তাদের পরিবারকে 10 লাখ টাকার ক্ষতিপূরণ। এটি তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা, তারা এটি অভিভাবকরা প্রত্যাখ্যান করেছেন। এরপরে সেই অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়ের পরে নির্বাচিত সরকারের এই 5 মাসে এই মাইলস্টোন স্কুলের যারা সন্তান হারিয়েছে, যাদের পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ভুক্তভোগী পরিবারগুলোকে কিন্তু কোনো ধরনের আর্থিক সহযোগিতা রাষ্ট্রীয়ভাবে করা হয়নি এবং তাদেরকে, যারা আহত হয়েছেন, তারা চিকিৎসার জন্য এখনও ব্যয় বহন করছেন এবং বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসা নিচ্ছে হচ্ছে। আজকে এই দিনটি উপলক্ষে, এই
1 বছর উপলক্ষে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সেখানে একটি স্মরণ সভার আয়োজন করেছিলেন। সেই স্মরণ সভায় বর্তমান প্রধানমন্ত্রী সহধর্মিণী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদুর রহমান তিনি উপস্থিত ছিলেন, স্বাস্থ্যমন্ত্রী উপস্থিত ছিলেন সর্দার ডাক্তার সাখাওয়াত হোসেন। তারা যেটি এই অনুষ্ঠানে বলেছেন যে বিশেষ করে স্বাস্থ্যমন্ত্রী যেটি বলেছেন যে এখনও যারা অসুস্থ রয়েছেন বা যারা আহত হয়েছেন বা যাদের পুরোপুরি চিকিৎসা হয়নি তারা যে কোনো চিকিৎসার জন্য সরকারের কাছে তারা জানালে এবং সরকার তাদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত, এই বিষয়টি স্বাস্থ্যমন্ত্রী বলেছেন। এবং জুবাইদুর রহমান মূলত যেই বিষয়টির উপরে জোর দিয়েছেন যে ওই সময়ের এই বড় ধরনের একটি দুর্ঘটনা যে মর্মান্তিক ট্র্যাজেডি এবং এই ধকল সামলে ওঠার জন্য ডাক্তার থেকে শুরু করে ফায়ার সার্ভিস, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী, সামরিক বাহিনী এবং নার্স যারা রয়েছেন, অন্যান্য যারা স্কুল কর্তৃপক্ষ রয়েছেন, অভিভাবকরা তারা সবাই যেভাবে চেষ্টা করেছেন এটি স্মরণ করার মতো ঘটনা এবং সবাই যে সাহস দেখিয়েছেন এবং ভয়কে যেভাবে জয় করেছেন এই বিষয়গুলো ডাক্তার জুবাইদুর রহমানের বক্তব্যে উঠে এসেছে। এবং তিনি পরবর্তীতে যে আহত যারা ছিলেন তাদের পরিবারগুলো এসেছেন, আহত শিক্ষার্থী এসেছেন। একজন শিক্ষার্থী বক্তব্য দিয়েছেন আবিদুর রহিম, তিনি বলছেন যে তার পুরো চেহারা ওই দুর্ঘটনার পরে বদলে গেছে, তার শারীরিক গঠন বদলে গেছে। তিনি বলছেন যে আমি পুরোপুরি সুস্থ না হলেও, এবং তিনি এখনও সুস্থ হন নাই সে আবিদুর রহিম, এবং তিনি বলছেন যে আমি স্বাভাবিক জীবনে আর কবে ফিরতে পারবো, অথবা এখনও তার ডান হাতে ব্যথা রয়েছে। এবং তিনি বলছেন যে তার পুরো চেহারা বদলে গেছে সেই দুর্ঘটনা অগ্নিদগ্ধ হয়ে। তিনি আজকে সেই স্মরণ সভায় তার সেই স্মৃতি, সেই বেদনার কথা তিনি বলছিলেন, তার সহপাঠীদের কথা তিনি স্মরণ করছিলেন। এবং যে মেহেরিন চৌধুরী যে শিক্ষিকা যিনি তার শিক্ষার্থীদের রক্ষা করতে গিয়ে প্রাণ দিয়েছেন, তার স্বামীও বক্তব্য রেখেছেন মনসুর হেলাল। তিনি বলেছেন যে তারা এখন পর্যন্ত এর তদন্ত প্রতিবেদনটি সরকার আনুষ্ঠানিকভাবে প্রচার করেনি বা প্রকাশ করেনি, এটি নিয়েও তাদের মনে দুঃখ রয়েছে। এবং এই যে ভুক্তভোগী যে পরিবারগুলো যাদের পরিবারের সন্তান হারিয়েছে, যারা হতাহত হয়েছেন, এবং যমজ 2 সন্তানের মা আকলিমা বেগম তিনিও বক্তব্য রেখেছেন, তার 2 সন্তান সায়মা এবং সায়রা, তাদেরকে তিনি হারিয়ে তিনি বলেছেন যে মায়ের যে সন্তান হারানো কষ্ট, এই কষ্টের যে গভীরতা এটি অন্য কারো পক্ষে এটি উপলব্ধি করা, অনুধাবন করা সম্ভব নয়। তারপরেও তারা কিন্তু সরকারের কাছে বড় ধরনের কোনো সহযোগিতার আশ্বাস চাননি বা তারা দাবিও করেননি। তবে 2-1 বক্তব্যে উঠে এসেছে যে এই ঘটনার পরে নানান ধরনের আশ্বাস দেওয়া হলেও, নানান ধরনের প্রতিশ্রুতি দেওয়া হলো, এখন পর্যন্ত কিন্তু অন্তর্বর্তী সরকারের পরবর্তীতে নির্বাচিত সরকার তারা কিন্তু এই অভিভাবকদের বা ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে কোনো ধরনের বিষয় নিয়ে কিন্তু তারা দাঁড়াননি এবং তাদের কিন্তু কোনো ধরনের সহযোগিতা করা হয়নি। এই বিষয়টি নিয়ে তাদের মধ্যে আক্ষেপ রয়েছে। আজকে যে মাইলস্টোন স্কুলের 2 দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে, সেখানে সকালে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে এবং যে কবরস্থানের জন্য নির্ধারিত জায়গা দেওয়া হয়েছিল সিটি কর্পোরেশন উত্তরা 12 নম্বর সেক্টরে, সেখানে উত্তর সিটি কর্পোরেশন একটি জায়গা নির্ধারণ করা দেওয়া হয়েছিল। যারা মাইলস্টোনের এই দুর্ঘটনায়, এই মর্মান্তিক ট্র্যাজেডিতে নিহত হয়েছিলেন তাদেরকে কবর দেওয়ার জন্য সমাধিস্থল দেওয়া হয়েছিল। এবং যারা পারিবারিকভাবে গ্রামের বাড়িতে বা তাদের নিজের প্রত্যেক ভিটায় তারা দাফন করতে চেয়েছেন, তারা তাদের সন্তানকে গ্রামের বাড়িতে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে গেছেন। এবং যারা ঢাকায় কবর দিতে চেয়েছেন তাদেরকে সিটি কর্পোরেশন সেই উত্তরার 12 নম্বর সেক্টরটি নির্ধারিত জায়গা ছেড়ে দিয়েছিল। সেখানে আজকে অনেকেই সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়েছেন, ফুল ছিটিয়েছেন এবং তারা দোয়া করেছেন। এবং স্কুল কর্তৃপক্ষ 2 দিন ব্যাপী যে আয়োজন করেছে সেখানে দোয়া মাহফিলের আয়োজন রয়েছে। চিঠি লিখছেন তার বন্ধুরা যারা বেঁচে রয়েছেন, ওই দুর্ঘটনা থেকে যারা নানানভাবে সেদিন প্রাণে বেঁচেছেন, যারা আহত হয়েছেন, এখনও যারা রয়েছেন তারা তাদের যেই বন্ধুরা নিহত হয়েছেন তাদের স্মরণ করে চিঠি লিখছে, সেই চিঠিগুলো সেখানে প্রদর্শনী করা হয়েছে। এছাড়া বক্তব্য রাখছেন এবং আগামী দিনে যাতে এই ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে সেই ক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে তদন্ত প্রতিবেদনে। এবং তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে এই বিমানবন্দর কেন্দ্রিক আশপাশে যে জনবসতি কেন্দ্রিক হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠান, রেস্টুরেন্ট, আবাসিক যে এলাকা অর্থাৎ ঘনবসতি গড়ে তোলা হয়েছে এগুলোকে সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে। এবং তদন্ত প্রতিবেদনটিও যদি পূর্ণাঙ্গভাবে প্রকাশ করে এর যেই সুপারিশগুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন করা হয় এবং জনসচেতনতা যদি তৈরি করা হয় এবং এ ধরনের দুর্ঘটনা যাতে আগামীতে না ঘটে এই জন্য সবার সম্মিলিত যে প্রচেষ্টা অর্থাৎ দুর্ঘটনা আগে যে প্রতিরোধ ব্যবস্থা সেটি করার জন্য মূলত আজকে যারা বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং এই নিহতদের স্মরণ করেছেন সেই অনুষ্ঠানগুলোতে কিন্তু উঠে এসেছে যে এই ধরনের দুর্ঘটনা যাতে আমাদের দেশে আর না ঘটে, আর যেন কোনো মা তার সন্তান না হারান, আর যেন কোনো শিশু অকালে এভাবে ঝরে না যায়, এটি হচ্ছে আমাদের জাতিগতভাবে প্রত্যাশা।